ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক 2026-এ অঙ্কে কি সবাই 10 নম্বর গ্রেস পাবে? তোমরা ভাবছো স্যার এতদিন এই বিষয় নিয়ে চুপ ছিলেন কেন? পুরো আলোচনা শেষ পর্যন্ত শোনো, তাহলেই বুঝতে পারবে আমার চুপ থাকার কারণ। কাউন্সিল থেকে গত 19/2/2026 তারিখ যে প্রেস রিলিজ প্রকাশিত হয়েছিল, সেখানে বলা ছিল দাগ নাম্বার 2-এর বি এবং দাগ নাম্বার 11-র বি ও 11-র সি আউট অফ সিলেবাস, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। 2-এর বির দাগে 2 নাম্বার এবং 11-র দাগের বি এবং সি মিলে 4 4 8 নাম্বার। তাহলে কারাই 10 নাম্বার গ্রেস পাবে? যারা অ্যাটেম্প্ট করেছো তারা তো 10 নাম্বার পাবেই, এটা কনফার্ম। কিন্তু কিছু অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর ও আমার সম্পূর্ণ নিজস্ব মতামত থেকে বলছি, যারা 2-এর বির দাগ অ্যাটেম্প্ট করেছো অর্থাৎ দাগ নাম্বার খাতায় লিখেছো, তারা ফুল মার্কস অর্থাৎ 2 নাম্বার পেয়ে যাবে। এবং 11 নম্বর দাগের বি ও সি অ্যাটেম্প্ট করলে তো তোমরা 4 4 মিলে 8 নম্বর পাবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা 11 নম্বর দাগ টাচ করেনি তারা কি 8 নম্বর পাবে? তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো আমি কখনো তোমাদের ভুল খবর দিয়ে বিভ্রান্ত করি না। তবে একটি অসমর্থিত সূত্রের খবর ও আমার সম্পূর্ণ নিজস্ব মতামত থেকেই বলছি, 11 নম্বর দাগে টাচ করো বা না করো, তোমাকে 8 নম্বর দেওয়া হতে পারে। তবে একটি কথাই বলবো, কাউন্সিল তোমাদের ভালোর জন্য বিগত দিনগুলিতেও চেষ্টা করেছে, এখনও চেষ্টা করবে। সেই আশা নিয়েই বলছি, ম্যাথে এবার কেউ ফেল করবে না। কারণ 8 মার্কস যদি সবাই পেয়ে যায় আর বাকি 4 মার্কস তো তোমরা পাবেই, তাহলে দুশ্চিন্তা করো না, তোমরা 5 নাম্বার পাবেই, আবার অনেকে ফুল মার্কসও পেতে পারো। তাই তোমাদের রেজাল্ট পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আশা করি তোমরা এ বিষয়ে পজিটিভ রেজাল্টই পাবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট আশা করি ম্যাথের অনেক ভালো হবে। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানিয়ে দাও। কমেন্ট করে তোমাদের মতামত জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভালো রেজাল্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।